খুব সহজ করে একটা কথা চেষ্টা করছি বোঝাবার বন্ধু, একটু প্লিজ মন দিয়ে শুনবেন। দুটো উপায় ছিল, একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে যোগ্য অযোগ্য বাছাই, আর একটা কমিশন যোগ্য অযোগ্যকে আলাদা করবে। দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। যদি পরীক্ষা নেওয়ার মাধ্যমে হতো তাহলে কিন্তু আপনি বেঁচে যেতেন, কারণ আপনি একটা যোগ্য ক্যান্ডিডেট, আপনি যথেষ্ট পড়াশোনা জানেন, আপনি আপনার পড়াশোনার মানে শিক্ষার মাধ্যমে আপনি কিন্তু পাসও করতেন এবং আপনার চাকরি থাকতো, চাকরিটা আর কি সেফ থাকতো। কিন্তু যখন ভার দেওয়া হলো কমিশনকে যে তুমি যোগ্য অযোগ্য তুমি বাছাই করো, তখন কিন্তু আপনি এখন সেফ কিন্তু নন। কারণ 26,000-এর মধ্যে প্রায় 5,500 বা যে আর কি যোগ্য মানে অযোগ্য আর কি রয়েছে, অযোগ্যদের যে দলটা রয়েছে, এই অযোগ্যরা তো একদা মাটি দিয়ে চাকরি পেয়েছে। এইবারে যখন তারা মাটি দিয়ে জবটা পেয়েছে, এবার আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় যে এখন যখন অযোগ্য যোগ্য তালিকা তৈরি করা হবে, তখন কি অযোগ্য ক্যান্ডিডেটদের নাম ওখানে কি সত্যি দেওয়া হবে? না, দেওয়া হবে না। ও দেখুন মাটি দিয়ে কিন্তু ভাই জব পেয়েছে, তাহলে মাটি দিয়ে জব পেলে ও কিন্তু নিশ্চিত যে আমার তো যাবে না চাকরিটা, অলরেডি আমি চাকরি করছি আর আমি করবো, কারণ আমি মাটি দিয়েছি। কিন্তু আপনি তো মাটি দেননি, আপনি তো পরিশ্রম দিয়েছেন, পরিশ্রম করে জব পেয়েছেন। তাহলে এখন অযোগ্যদের তো নিশ্চয়ই যদি নাম একটাও যদি চলে আসে, তাহলে বাবু অযোগ্যরা কিন্তু ঝামেলা করে দেবে যে আমি এই পার্সনটাকে বা এই লোকটিকে বা একে আমি এত এত মাটি দিয়েছি, আমার নামটা এলো কেন, আমি ফাঁস করে দেব, আমি রায় সাক্ষী হয়ে দেব, আমি আরো কিছু হয়ে দেব। কিন্তু তাই ওদের নাম কিন্তু এখন দেওয়া হবে না। তাহলে মূল্য কারা? মূল্য হলো, মূল্য কারা না, মূল্য হলো এই যে যারা যোগ্য, তারা কিন্তু মূল্য, এদের মধ্যে থেকে কিন্তু বেশ বহু মানুষের নাম দেওয়া হবে। এটাই তো বাস্তব কথা, এটা তো আপনার মাথা তো কিন্তু এই কথাটাই নিশ্চয়ই আসছে। না আপনি তো তখন, আপনি তো একজন টিচার, তাহলে আপনার মাথায় নিশ্চয়ই এই কথাটাই আসছে। এটা আমি কেন, এটা যে কোনো বাচ্চাদের কথা মাথাতে এটা আসছে। তার জন্য অন্য একটা উপায় থাকলে ভালো হতো, সেটা হলো পরীক্ষার মাধ্যমে যোগ্য অযোগ্য নির্ণয়। সব থেকে ভালো এটা হতো কিন্তু। এটাই কিন্তু বলেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, যে পরীক্ষা নেওয়া হোক, তার মাধ্যমে যোগ্য অযোগ্য বাছাই হোক। কিন্তু কমিশনকে এবারে কি যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে যে তুমি যোগ্য অযোগ্য তুমি ক্যান্ডিডেট বাছাই তুমি করো। তাহলে এইটা এখন হওয়ার ফলে বহু মানুষের ঘুম উড়ে গেছে। বহু যোগ্য ক্যান্ডিডেট মানে যার সাথে কথাবার্তা কি হচ্ছে অন্যান্য স্কুলে আমাদের যখন যেতে দেখা হয় বাসে বা ওই জায়গাতে, তখন কিন্তু আহ একটাই কথা যে ভাই আমার নাম যদি আমার নাম আসবে না তো, মানে দিন রাত ভাবছে আমার নাম আসবে না তো, আমার নাম আসবে না তো। কারণ একটা জিনিস আপনি বুঝুন যে এমনি তো হয় না। চোরের নাম কি কোনোদিন কেউ দেয়? না, চোরের নাম কোনোদিন কেউ দেয় না। চোর তো চুরি ধরুন করে নিয়েছে, চোর একদম চুরি করে আরামসে ঘরে বসে আছে, 2016 থেকে চুরি করে বসে আছে এখনো পর্যন্ত, প্রতি মাসে স্যালারি তুলছে। হ্যাঁ, কি যে পড়াচ্ছে সেটা তো আপনি জানেন। কিন্তু এখন আহ, আলাদা হলে কিন্তু ভাই অযোগ্যদের যে লিস্ট বানানো হবে, সেখানে কতজন যে যোগ্য ঢুকবে সেটা আপনিও জানেন না। আপনার নাম দিতে ক্ষতিটা কি আছে? আর এটাই কিন্তু হবে বন্ধু, এটাই কিন্তু হবে, এটা আমি বলছি না, এটা সবাই কিন্তু বলছে। ঠিক আছে, যে রাস্তা আপনি কথাবার্তা বলবেন সেটাই কিন্তু এটাই বলবে যে বহু যোগ্যদের কিন্তু নামও এখানে আর কি দেখা দেবে। তো এই বলে শেষ করছি। যদি চ্যানেলটা ইনফরমেটিভ হচ্ছে, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর দেখা যাচ্ছে যতটা করছে আর কি, দেখা আর কি যাচ্ছে।